প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে উনি জনাব তারেক রহমানকে ইন্ডিকেট করেছেন উনি কেন বিদেশে থেকে এই ধরনের আন্দোলন করছেন, বা উনি যদি সাহস থাকতো উনি কেন ফিরছেন না। এক্স্যাক্টলি প্রধানমন্ত্রী যা বলছেন সেটা একটু পড়ি। রাজনীতি করতে গেলে ঝুঁকি নিতে হয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তার বাবার খুনিরা পুরস্কারপ্রাপ্ত যুদ্ধাপরাধে যাদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন এবং সাজাপ্রাপ্তও ছিল, তাদের ছেড়ে দিয়ে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়, তারাই ক্ষমতায়, তারাই মন্ত্রী উপদেষ্টা হয়। ওই অবস্থায় আমি দেশে ফিরে আসি, জীবন ঝুঁকিপূর্ণ ছিল, বারবার আঘাত এসেছে, কিন্তু বেঁচেও গেছি এবং বারবার নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছি। আওয়ামী লীগ ক্ষমতায় এসছে বলে আজকে দেশের এত উন্নতি। প্রায় দেখি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই নির্বাচনে এসছি, জনগণের ভোটে এসছি। একটা দল, আওয়ামী লীগ স্ট্র্যাটেজিস্ট যারা আছেন, আমি তাদেরকে একটা আমি একটা সাজেশন দিয়ে দেই আপনাদেরকে ফ্রি। খুব বেশি না এই কথাগুলো যখন বলেন, মানুষের কাছে বারবার ওই নির্বাচনের কথা আসে। আপনারা যে ভোট টোটে নির্বাচিত হন না, 3টা টার্ম, 3য় টার্ম শুরু করেছেন মানুষের ভোট ছাড়া ক্ষমতায়, এগুলো স্মরণ করিয়ে দেয়া বোকামি হয়। এটা স্ট্র্যাটেজির পার্ট। এটা শুধু প্রধানমন্ত্রী বলেছেন তা না, আমি দেখলাম যে প্রত্যেকে এই কথাগুলো বলে। টপ লিডাররা, মধ্য পর্যায়ের লিডাররা, কিছু কিছু লিডারকে আমি সরাসরি আমার সাথে টকশোতে ইন্টারাকশন হয়, অন রেকর্ড তারা এই যে জনগণের ভোটে নির্বাচিত, জনগণের ম্যান্ডেট প্রাপ্ত, জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছে আমাদেরকে, ভোটে এসে আমি এই করছি সেই করছি। যাই হোক, এখানে প্রধানমন্ত্রী তার ঝুঁকি নিয়ে দেশে ফিরে আসার কথা বলছেন। আমরা যদি পাল্টা এভাবে বলি, প্রধানমন্ত্রী যখন দেশে ফিরে আসেন তার বিরুদ্ধে কি কোনো একটা মামলা ছিল যে মামলার জন্য তিনি গ্রেফতার হতে পারেন? ছিল না। সো যাদেরকে উনি ওনার বিরোধী মানুষ বলছেন তাদের কেউ দেশে ছিল, বা যার সব ক্ষমতার সময় উনি ফিরে এসছেন, তার কি মেজর কোনো আপত্তি ছিল? জিয়াউর রহমানের সময় মৃত্যুর অল্প কিছুদিন আগে উনি দেশে ফিরে আসেন, উনি শেষ পর্যন্ত অনুমতি দিয়েছেন, উনি চাইলে অনুমতি না দিতে পারতেন। উনি চেয়েছেন বলেই যে আসতে দেওয়া হচ্ছে তা তো না, আসতে দেওয়ারও প্রশ্ন আছে, ওনাকে আসতে না যেতে পারতো, কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা ছিল? এরশাদ কি তার এন্টায়ার টেনিওরে মামলা করেছে? জেলে নিয়ে আটকে রেখেছে, শাস্তি দিয়ে দিয়েছে, খালি মামলা শাস্তি দিয়ে দিয়েছে। জনাব তারেক রহমান তার মাকে দেখছেন, একজন মৃত্যু পথযাত্রী, ভীষণ বয়স্ক মানুষ, জেল খেটে এখনও টেকনিক্যালি উনি জামিন মুক্ত তো নন, জামিনেও নন, এক্সিকিউটিভ অর্ডারে বাইরে আছেন। তার মায়ের পরিস্থিতি দেখছেন, তার বিরুদ্ধে একটার পর একটা মামলা সাজা হচ্ছে, এবং 21শে অগস্টের গ্রেনেড হামলা মামলায় তিনি নিজে আসামি ছিলেন না, এবং তত্ত্বাবধায়ক সরকার, যে সরকারটা জনাব তারেক রহমানের প্রতি ভয়ঙ্কর বিরূপ ছিল, সেই সরকারটাও জনাব তারেক রহমানকে আসামি হিসেবে নাম রাখে নাই। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সম্পূরক চার্জশিটের মাধ্যমে একজন অবসরপ্রাপ্ত পুলিশের লোক কাহার আখন্দকে দিয়ে জনাব তারেক রহমানকে ইনক্লুড করা হয়, সাজা দেওয়া হয়। সো এইসব দেখার পর একটা সরকার আপনার প্রতি কতটা ভিনডিকটিভ হয়ে বসে আছে আপনাকে খেয়ে ফেলার জন্য, সেটা দেখার পর দেশে ফিরে আসা কি একইভাবে তুলনীয়? আমরা মনে করি না, সাধারণ কাণ্ডজ্ঞান অ্যাটলিস্ট তাই বলে না।